দ্য বেঙ্গল টিভি চ্যানেলের বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। চলে এলাম আপনাদের জন্য যুদ্ধ সংক্রান্ত খবরাখবর নিয়ে। ইরান এবং আমেরিকার মধ্যে যে সংঘর্ষ বিরতি ছিল তা কিন্তু আর রইল না। সেই সংঘর্ষ বিরতি উল্লঙ্ঘন হয়ে দুপক্ষের মধ্যে আবার যুদ্ধ শুরু হয়ে গিয়েছে। এই বিষয় নিয়ে আলোচনা আপনাদের সঙ্গে করব, থাকছে প্রতিবেদন। তবে শুরুতে বলে রাখি, আফগানিস্তানের উপরে পাকিস্তান আবার চালালো বিমান হামলা, এবং বিমান হামলা চালানো হয়েছে ডুরান্ড লাইন, মানে পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে যে বর্ডার আফগানিস্তান কোনোদিনও মানে না, সেই বর্ডার সংক্রান্ত অঞ্চলে হামলা চালানো হয়। এবং এবারও সেই টিটিপির উপরে আঘাত হানছি এই করতে গিয়ে পাকিস্তান কি করেছে, যেই মানুষজনের মৃত্যু ডেকে এনেছে আফগানিস্তানে, তার মধ্যে দেখা যাচ্ছে সবাই সাধারণ মানুষ। তার মধ্যে রয়েছে 11 জন শিশু এবং মহিলা সহ 26 জনের মৃত্যু হয়েছে। এবং এই জঘন্য যে বিমান হামলা চালিয়েছে পাকিস্তান, আফগানিস্তান বলেছে যে তারা পাল্টা জবাব দেবে এবং তার জন্য পাকিস্তান প্রস্তুত থাকুক। শুরু হয়ে গেল ইরান এবং আমেরিকার মধ্যে আবারও যুদ্ধ। সংঘর্ষ বিরতি যে ছিল, সেই সংঘর্ষ বিরতি ভেঙে গেছে। জানা যাচ্ছে যে গতকাল মঙ্গলবার একটি অ্যাপাচে হেলিকপ্টার ভেঙে পড়ে হরমুজ প্রণালীর কাছে। ভেঙে পড়ে না, তাকে ভেঙে ফেলা হয় আক্রমণ চালিয়ে, তা নিয়ে তদন্ত চালাচ্ছে আমেরিকা। একটি প্রতিবেদন রয়েছে এই সংক্রান্ত বিষয়। এবং এই যে যুদ্ধ বিরতি উল্লঙ্ঘন হলো এবং আবারও যুদ্ধ শুরু হয়ে গেল মধ্যপ্রাচ্যে, সেই নিয়ে এই প্রতিবেদনটি দেখুন। তবে এই প্রতিবেদনটিতে যাওয়ার আগে হাত জোর করে অনুরোধ করব, যারা এখনও আমাদের এই দ্য বেঙ্গল টিভি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, যদি আপনারা দেখেন সাবস্ক্রাইব বাটনটা কালো হয়ে রয়েছে, অবশ্যই প্রেস করে আমাদের সঙ্গে জুড়ে যান অথেন্টিক খবরাখবরের জন্য। ইরানের বিরুদ্ধে হামলা শুরু করল মার্কিন বাহিনী, পাল্টা জবাব তেহরানেরও। দুপক্ষের সংঘর্ষে আবার উত্তপ্ত হয়ে উঠল পশ্চিম এশিয়া। মঙ্গলবার হরমুজ প্রণালীর কাছে ভেঙে পড়ে মার্কিন সেনার একটি অ্যাপাচে হেলিকপ্টার। মার্কিন বাহিনীর দাবি, ইরান ওই হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালিয়েছে, আর তারপরেই জবাবি হামলার পথে হাঁটে আমেরিকা। মার্কিন কর্তাদের মতে হরমুজ প্রণালীর আশেপাশে থাকা ইরানের বেশ কয়েকটি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সহ সামরিক শক্তিতে আঘাত হানা হয়েছে। মার্কিন হামলার কঠোর জবাব দেওয়ার অঙ্গীকার তেহরানেরও। ইতিমধ্যেই আমেরিকার ৫ম নৌবহরে হামলা চালিয়েছে ইরান। আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী ইরানের জাস্ক এবং বন্দর আব্বাসে বিকট বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। তবে ধারাবাহিক এই হামলার ব্যাপ্তি সম্পর্কে কোনো স্পষ্ট ধারণা নেই কোনো পক্ষের কাছেই। ইরানের সংবাদ সংস্থা তাসমিন জানিয়েছে, কেশাম দ্বীপেও বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, সিরিক সহ দক্ষিণ ইরানের বিভিন্ন স্থানও পরপর বিস্ফোরণের শব্দে কেঁপে উঠেছে। মার্কিন কর্তাদের উদ্ধৃত করে অ্যাক্সিওস জানিয়েছে, ইরানে 3 দফা হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। তবে এও জানানো হয়েছে, মার্কিন বাহিনী কোনো অসামরিক এলাকায় হামলা চালায়নি। যদিও ইরানের আরেক সংবাদ সংস্থা ফার্স জানিয়েছে, সিরিকের বেমানিতে 2টি জলের ট্যাঙ্ক বিস্ফোরণের কারণে ফেটে গিয়েছে। মার্কিন বাহিনী হামলা চালানোর পর কড়া জবাব দিয়েছে ইরানও। সে দেশের বিদেশমন্ত্রী আব্বাস আরাকচি জানিয়েছে, তেহরানের পরীক্ষা নেওয়ার চেষ্টা করছে আমেরিকা। ইরানের সশস্ত্র বাহিনী যে কোনো ধরনের হামলার জবাব দেওয়া থেকে কখনোই বিরত থাকবে না। অর্থাৎ আরাকচি বুঝিয়ে দিয়েছেন, মার্কিন বাহিনীর হামলার জবাব তারা দেবেনি। আমেরিকাকে তার হুঁশিয়ারি, যদি নিরাপদে থাকতে চাও তো আমাদের এলাকা ছেড়ে চলে যাও। আরাকচির দাবি যে ভুয়ো নয় তার প্রমাণ দিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড মানে IRGC। তাদের দাবি, তারা মার্কিন হামলার জবাবে বাহরিনে আমেরিকার 5ম নৌবহরের উপর ড্রোন হামলা চালিয়েছে। এক বিবৃতিতে IRGC জানিয়েছে, সংঘর্ষ অব্যাহত রয়েছে। মার্কিন সামরিক আগ্রাসন চলতে থাকলে আরও কঠোর প্রতিশোধমূলক পদক্ষেপ করা হবে। আমেরিকার সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, মঙ্গলবার তাদের অ্যাপাচে হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনার তদন্তে জানা গিয়েছে ওই হামলার নেপথ্যে রয়েছে ইরানি ড্রোন। তবে এই হামলা ইচ্ছাকৃত ছিল কিনা তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি তদন্ত করে দেখছে আমেরিকা। তবে প্রাথমিক তদন্তে পাওয়া তথ্যের পরেই ইরানের বিভিন্ন জায়গায় হামলা শুরু করে দিল মার্কিন বাহিনী। পাল্টা জবাব দিচ্ছে ইরানও।
দিন কয়েক ধরেই আমেরিকা এবং ইরান উভয় পক্ষই একে অন্যের বিরুদ্ধে সংঘর্ষ বিরতি লঙ্ঘনের অভিযোগ তুলছিল। সেই আবহেই হরমুজ প্রণালীতে মার্কিন হেলিকপ্টার ভেঙে পড়ার ঘটনা প্রকাশ্যে আসে, আর তারপর থেকেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পশ্চিম এশিয়ায়। উল্লেখ্য, হরমুজ প্রণালীকে কেন্দ্র করে ইরানের সঙ্গে উত্তেজনা শুরু হওয়ার পর থেকে তেহরানকে ঠেকাতে অ্যাপাচে হেলিকপ্টার, MQ-9 রিপার ড্রোন এবং FA-18 এবং F-35 যুদ্ধবিমান ব্যবহার করে আসছে মার্কিন বাহিনী। শুধু তাই নয়, অ্যাপাচে হেলিকপ্টার গত দিন ভেঙে পড়েছিল, আর আজ বুধবার সকাল সকাল ভেঙে পড়েছে MQ-9 একটি ড্রোন। তার মানে এই যে পরিস্থিতি আরও জোরালো হচ্ছে, আরও গভীর হচ্ছে, এই গভীর পরিস্থিতি আরও গভীরতম হবে বলেই মনে করা হচ্ছে। তবে এই MQ-9 ড্রোনটি কেন ভেঙে পড়েছে এখনও অবধি আমেরিকার তরফ থেকে জানানো হয়নি বটে, কিন্তু দুপক্ষই মানে ইরান এবং আমেরিকা দুপক্ষের থেকেই এই যে MQ ড্রোনটি ভেঙে পড়েছে সেই কথা স্বীকার করে নেওয়া হয়েছে। আরও একটি খবর আপনাদের জানাই, এই মুহূর্তের খবর, মুজফ্ফরাবাদ মানে আমাদের যে কাশ্মীর, সেই কাশ্মীরের যেই অঞ্চলটা পাকিস্তান জোর জবরদস্তি দখল করে রেখেছে, সেই মুজফ্ফরাবাদের কাছে ভেঙে পড়েছে পাকিস্তানের একটি হেলিকপ্টার এবং হেলিকপ্টারের মডেল হচ্ছে MI-7। 21 জনের মৃত্যু হয়েছে এই ঘটনায়। জানা যাচ্ছে যে এই হেলিকপ্টারটি উড়েছিল 21 জনকে নিয়ে এবং তার মধ্যে ছিল পাইলট। সমস্তটাই পাকিস্তানের যে সেনাবাহিনী তাদেরই লোকজন ছিল। মুজফ্ফরাবাদের কাছে সিগন্যাল হারিয়ে যায়, গ্রাউন্ড কন্ট্রোল রুমের সঙ্গে তাদের আর যোগাযোগ থাকে না, বিচ্ছিন্ন হয়ে যায় যোগাযোগ ব্যবস্থা এবং সেটি ভেঙে পড়ে পাহাড়ের মধ্যে। 21 জনেরই মৃত্যু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পাকিস্তান সরকার। এখনও পর্যন্ত জানা যায়নি এই যে দুর্ঘটনা নাকি এটি অন্য কোনো আঘাতের দ্বারা একেবারে ভূপাতিত হয়েছে। সেই বিষয় মানে একেবারে সঠিক তথ্য যখন আসবে সেই সংক্রান্ত তথ্য আপনাদের কাছে পৌঁছে দেব। অন্যদিকে আজকের যা খবর তাতে ইরান আবারও ঘন ঘন হামলা শুরু করে দিয়েছে। এই মুহূর্তে ঘন ঘন হামলা চালাচ্ছে এই যে কুয়েত, কাতার, UAE এবং সৌদি আরবে যে আমেরিকার ঘাঁটিগুলো রয়েছে সে ঘাঁটিগুলোর উপরে শোনা যাচ্ছে। আর সকাল থেকে 19খানা ঘাঁটির উপরে ব্যাপক হামলা চালাচ্ছে ইরান, আর আমেরিকাও তার জবাবে পাল্টা হামলা চালাচ্ছে এবং এই হামলা আরও জোরালো করবে বলেই শোনা যাচ্ছে। তার মানে মাঝের কয়েকটা দিন একটু শান্তি থাকলেও মধ্যপ্রাচ্য বা পশ্চিম এশিয়ায় আবারও কিন্তু যুদ্ধের কালো মেঘ ঘনিয়ে উঠেছে এবং প্রায় যুদ্ধ আবারও শুরু হয়ে গেছে, এটা বলাই যায়। অন্যদিকে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ তো চলছেই, অনেক বছর হয়ে গেল টানা যুদ্ধ চলেই যাচ্ছে। সেই ব্যাপারে আপাতত কোনো খবর না থাকলেও যা যা খবর আসবে আপনাদেরকে দিতে থাকবো। আপাতত এটুকুই। যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে জুড়ে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে, ততক্ষণের মতো টাটা।